দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক পিলখানার প্রধান ফটকদার যেটি রয়েছে ঝিকাতলাতে, সেখানে অবস্থান নিয়েছে এবং সেখানে এসে আমরা যেমনটা দেখছি এখানে বেশ বিগত দিনে যারা চাকরিচ্যুত হয়েছে বিডিআর থেকে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদেরকে ঘিরে রেখেছে বিজিবি সদস্যরা, যাতে করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণেই কিন্তু আসলে এখানে আমরা দেখতে পেয়েছি বিজিবি সদস্যদের পাশাপাশি কিন্তু রয়েছে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। তবে এখানে যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু অবস্থান করছে সেই সকাল থেকেই। তবে তাদের যে আরেকটি দল, যারা দল বললে ভুল হবে, এখানে তাদের যে আরও সংখ্যক যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছিলেন তারা কিন্তু অবস্থান করতে আমরা দেখেছি ঠিক শহীদ মিনারের সামনে এবং আর কয়েকজনকে এখানে রয়েছে কিছু সংখ্যক, এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এই জায়গাটিতে কেন্দ্র করে বিজিবি সদস্যরা তারা তাদেরকে এখানে বসে যারা বসে রয়েছেন তাদেরকে এখানে তাদের কথাগুলো আমরা তুলে ধরছি আপনাদের মাঝে এবং তারা এখানে অবস্থান করছে। তাদের কিন্তু একটি দাবি এখানে রয়েছে, সেটি হচ্ছে ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে পূর্ণবহাল। সে কারণে কিন্তু এখানে তারা অবস্থান করছে এবং সেই সাথে সকাল থেকে তাদের এই অবস্থান কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা এখানে যেমনটা দেখেছি যে এই বিজিবি সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আমরা যদি আপনাদেরকে একটু সেনাবাহিনী ও পুলিশের অবস্থান যদি একটু দেখাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি রয়েছে এবং সেখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং সেই সাথে তার পাশে কিন্তু রয়েছে পুলিশ সদস্যরা রয়েছে। ঠিক এটি কিন্তু বিডিআর পিলখানার যে প্রধান ফটকদার রয়েছে সেই জায়গাটি কিন্তু এখানে অবস্থান এবং আমরা এমনটি দেখেছি যে এই বিজিবি যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঠিক এই যে প্রধান ফটকদারটি রয়েছেন তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা প্রতিবন্ধকতা তৈরি করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা পিলখানার মধ্যে যাতে কেউ প্রবেশ না করতে পারে এবং সে কারণে কিন্তু তারা সেখানে সতর্ক অবস্থানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা এখানে বিজিবি সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে সতর্কতার সাথেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, যাতে করে এই চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা তাদের মধ্যে দিয়ে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে কারণে কিন্তু তাদের এখানে অবস্থান। এবং সেই সাথে আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছে যে তারা এই জায়গাটিতে যখন পিলখানায় সেই হত্যাকাণ্ড ঘটেছিল সেই জায়গাটিতে তারা ছিলে না, তারা ছিল ঠিক এটির বাহিরে অন্যান্য জায়গাগুলোতে। কি কারণে তাদেরকে এই চাকরিচ্যুত করা হলো সব কিছু বিষয় সামনে রেখেই কিন্তু তাদের এই জায়গাটিতে অবস্থান এবং বিজিবি সদস্যর সাথে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। তবে এখনও এখানে আমরা রয়েছি তাদের এই অবস্থানের সাথে এবং এখানে কি হয় সেটি জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিডিআরের যে সাবেক চাকরিচ্যুত যারা ছিলেন তারা আসলে এই জায়গাটিতে যে তাদের অবস্থান এবং অবস্থানের ফলে তাদের কি তার ফল পায় সেটি আসলে জানার জন্য। কারণ তারা বলছিল যে বিজিবির যে মহাপরিচালক আছে তার কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপি দেওয়ার ফলে তাদের কাছ থেকে কী প্রতিক্রিয়া পায় সেটি আসলে সেইটির অপেক্ষায় কিন্তু এখানে রয়েছে। তবে তারা বলছিল যে এমন স্মারকলিপি কিন্তু এর আগেও তারা অনেকবার দিয়েছে, তার কোনো ফল এখনও দেখতে পায়নি। তো সকল বিষয় নিয়ে কিন্তু তাদের এখানে অবস্থান এবং সেই অবস্থানকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা। তো দর্শক, আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা দেখছিলেন পিলখানার সামনে থেকে এবং সেখানে এই বিজিবি সদস্যরা তারা চারদিক থেকে এই সাবেক চাকরিচ্যুত যারা ছিলেন তাদেরকে এইভাবেই এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সব বিষয়গুলো সামনে রেখেই তারা এখানে অবস্থান করছে।